গুড মর্নিং। সকাল সকাল গোলাপের শুভেচ্ছা নিয়ে নাও তোমরা সবাই। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোন বন্ধুরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেন সকলেই ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে কি বানালাম আর কি জুস বানালাম তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। আর যেসব বন্ধুরা আমার প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যেসব আমার নতুন বন্ধুরা যারা প্রথমবার ভিজিট করছো, তোমরাও লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো তাহলে একটু ছাদে যাই, ছাদে গিয়ে দেখি কি অবস্থা, অনেক দিন ছাদে ওঠা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলা ব্রিটিশ ভাই এসে এই যে বাদামগুলো রোদে দিয়েছে, এগুলো সব মাটি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এগুলো সব ভিজে আছে গোড়াগুলো। তো এগুলো শুকিয়ে গেলে আবার এগুলোকে তুলে একটা একটা করে হাতে করে ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হয়। তো এগুলো একটা খুবই একটা কি বলবো ধৈর্যের কাজ। তো বাদাম চাষ করে এবারে সবাই লস হয়ে গেছে, অনেক টাকা লস হয়ে গেছে। তো তোমাদের বাদাম বাড়ি তো অনেক দেখিয়েছি, কত সুন্দর বাদাম গাছ বাদাম চাষ হয়েছিল, কিন্তু সব শেষে চাষিরা এক পয়সাও লাভ পায়নি, শুধু খাটনিটাই হয়েছে। আর কি মারাত্মক খাটনি, বাপরে বাপ। তো আমাদের এখানে কোনো দিন হয়নি, তো প্রথমবার তো তো সবাই বলেছে যে আমরা আর কোনো দিন চাষ করব না। তো আর এই যে দেখতে পাচ্ছ এগুলো আমাদের এখানে তো কুলেখাড়া বলি, এগুলো কুলেখাড়া একটা খুব ভালো কি বলবো উপকারী গাছ, যেটার এর পাতার জুস বলো বা পাতাগুলো ফুটিয়ে পানিতে ফুটিয়ে আধা ঘন্টা ধরে ফুটিয়ে সে ঠান্ডা করে সেই রসটা খেলেও অনেক উপকারী। আবার ডাইরেক্ট যদি এই জুসটা খাওয়া হয় মিক্সারে পিষে, এটাও অনেক উপকারী। ছোটোবেলায় আমার মানে দাদি শিলে বেটে থেতো করে আমাদেরকে এই জুসটা বের করে দিত। আর এখন তো মিক্সারে হয়ে যায়, কোনো ব্যাপার নয়। আর এত সুন্দর কচি কচি শাকগুলো দেখে যে কি ভালোই লাগছে, যেন মনে হচ্ছে তুলেই যাই তুলেই যাই। বেশ কিছুদিন আগে তুলেছিলাম, অল্প ছিল, আর এখন পানি হয়ে দেখছি এত গজি বেরিয়ে গেছে, এত সুন্দর হয়েছে। তো কি বলবো। আর এই যে দেখো আকাশে একদম হালকা মেঘ, এই যে দেখো হালকা মেঘ, কত সুন্দর লাগছে আকাশটা। আর এই যে বাড়ির সাইডটা, এটা পিছন সাইডটা আর কি, এটা হচ্ছে পিছন সাইডটা। তো চলো এবার গিয়ে একটু জুসটা বের করে নিই। এত সুন্দর টাটকা টাটকা পাতা এইগুলো, মানে কি বলবো, বাছার তো কোনো দরকারই নেই। আমি জাস্ট একটু ধুয়ে নিয়েই জুসটা বের করে নিয়েছি, আর এইগুলো চিপে চিপে বের করে নিচ্ছি। একদম টাটকা, চিপে চিপে যতটা বেরোবে, তারপরে আমি কিন্তু হাতে করে ওটাকে ভালো করে একদম চিপে নিংড়ে বের করে নেব। এই পাতাগুলো কিন্তু মানে চায়ের মতো ফুটিয়ে খেলেও অনেক উপকার। এগুলো কিন্তু ব্লাড তৈরি করতে অনেক সাহায্য করে, ব্লাডটাকে পরিষ্কার রাখে। খুব একটা উপকারী এটা পাতা, আমরা ছোটো থেকেই খাই। আর এখন আমি এটা মেয়েকে করে দিই মাঝে মাঝে। ব্যাস 1 কাপ জুস আমি বের করে নিয়েছি। তারপরে এই যে সকালবেলা নাস্তা, কি নাস্তা করব কি খাবো সেটা একটা রোজের একটা টেনশানের ব্যাপার। তো আজকে ভাবলাম বাড়িতে চিড়েগুলো আছে, আর এখন বর্ষাকাল এসে গেছে, বেশি চিড়ে থাকলে কিন্তু ওটা আবার কেমন একটা স্যাঁতস্যাঁতানি হয়ে যায়। তো চিড়েটা আছে, ভাবলাম একটু করে বানিয়ে নিই। তো আজকে তৈরি করে নেব চিড়ের পোলাও। আর চিড়ের পোলাও তৈরি করতে
এই যে কারি পাতা সর্ষেটা মাস্ট, এটা দিতেই হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একদম তেল কিন্তু একদম অল্প পরিমাণে তেল দিয়েছি। ওতেও আমি বাদামগুলো ভেজে নিয়েছি, তারপর এই যে কারি পাতার সর্ষে ফোড়ন দিয়ে আর অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার পরিমাণটা দেখছি তো, কাঁচা লঙ্কা আমরা কিন্তু অনেক ঝাল কম খাই, তো সেই জন্যই দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর এই যে ছিল গাজর আর বরবটি, এখন তো সব পাওয়া যায় না, বিনস শীতের সবজি তো সেরকম কিছু পাওয়া যায় না। গাজরটা কিন্তু সব সময় পাওয়া যায়, তাই গাজরটা আর এই যে এখন তো বরবটির সময়, তো এই বরবটি কড়াই আর এই যে গাজর দিয়ে এটাকে বানিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা সিদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চিড়েগুলো, কিন্তু এত ভালো কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর, একদম একটা একটা ঝুরঝুরে ঝুরঝুরে। তো এই যে ভালো করে মেখে দিয়েছি। আর আমাকে কিন্তু মশলা না দিয়েই ভালো লাগে। আর মেয়ে বলল যে একটু সামান্য হলুদ দেবে, হলুদ দিলে দেখতে আরও ভালো লাগবে, তাই অল্প করে একটু 1 চিমটি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রিয় ভাই বোনেরা যারা এতক্ষণ আমার ভিডিওতে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর দোয়া রইল। আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর বিভিন্ন ব্যস্ততা কাজের মধ্যে আমিও কিন্তু এখন খুব ব্যস্ত আছি, তাই তোমাদেরও ভিডিওগুলো আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না। তবু কারো কারো দেখতে পাচ্ছি, তো কারো কারো দেখতে পাচ্ছি না। প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি সময় হলে তোমাদের ভিডিওগুলো আমি নিশ্চয়ই দেখে দেব। তো হালকা করে পানি দিয়ে আবার একটু মিনিট 3-4 রেখে দিয়েছিলাম হালকা আছে, আর এটা কিন্তু আরও সুন্দরভাবে ঢেপে গেছে, দেখো খুব সুন্দর হয়ে গেছে একদম। আর এই যে বাদামগুলো দিয়ে দিলাম। বাদাম হয়তো সবাইকে পছন্দ করে না, আমার মেয়ে অতটাও পছন্দ করে না, তবু একটু দিয়ে দিলাম। বাদাম দিলে বেশ মুখে একটা একটা বাদাম পড়লে খুব ভালো লাগে খেতে। ব্যাস রেডি। এবার একটা পাতিলেবু কেটে নিচ্ছি, পাতিলেবু দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এটা এবার সার্ভ করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা একটু হলুদ দিয়েছি, আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে, কি ভালো, খুব টেস্টি হয়েছিল। আর এই যে একটু লেবু দিয়ে দিলাম, সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করে নিলাম সন্ধ্যাবেলায় বা সকালবেলায়, খুব সুন্দর একটা রেসিপি। কেমন লাগলো আমার এই চিড়ের পোলাওটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কি ভালো লাগছে না খেতে? মনে হচ্ছে যেন একটা 1 চামচ পেলেই একটু খেয়ে নিই। আমার তো দেখে সেটাই মনে হচ্ছে, তখন তো খেয়েছি, আর যখন এডিট করছি তখন মনে হচ্ছে একটু খেলে ভালো হতো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।